Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun. সো গড়িয়ার থেকে এখন বাসে করে আসলাম ধর্মতলা। তো স্টোরের আমাদের কিছু কাজ ছিল, আমাদের স্টোরে একটা অর্ডার পাওয়া হয়েছে, তার জন্য আজকে স্টক ঢুকবে। তো এখন জাস্ট বাস থেকে নামলাম আর এখন এখানে খাচ্ছি গরম গরম চা। আর ওয়েদারটা এতটাই ঠান্ডা, এখন একটু রোদ্দুরটা দিয়েছে বলে এই জায়গাটা খুব ভালো লাগছে। আর আমার ঠিক পেছন দিকে দেখছো সবুজ সবুজ পুরো চারদিকে গাছপালা ভর্তি। আর তোমার ক্যামেরার সামনের দিকে দেখো, এটা এখানে ফ্লোটিং করার জন্য 3-4টা করে বোর্ড রাখা আছে। এই জায়গাটা খুব সুন্দর। এটা হচ্ছে নিউ মার্কেটের মধ্যেই, স্প্ল্যানেডের ঠিক অপোজিটের ফুটে এই জায়গাটা। তো রাস্তা পেরিয়ে নিয়েছি আর এখান থেকে এখন সোজা যাচ্ছি স্টোরের দিকে। আর নিউ মার্কেটের চারদিকে দেখো, তোমরা যারা যারা অনেকেই এসছো, এখানে কিন্তু অনেক শপিং করার জন্য ভালো ভালো স্পেশাল প্যান্ট, ব্যাগ অনেক কিছুই পাওয়া যায়। আমি বাইরে দিয়ে যাচ্ছি কারণ ভেতর থেকে এরা ক্যামেরা অ্যালাউ করে না, ক্যামেরা দেখলে আপত্তি করে। নিউ মার্কেট কথাটা শুনতেই মাথার মধ্যে শপিং করার কথাটা চলে আসে। ওই যে কথায় আছে না, দামে হিট স্বাদে ফিট, ঠিক তাই। কারণ এখানে যাওয়া মানে তোমাকে কিছু না কিছু নিয়ে আসতেই হবে, না নিয়ে এসে তুমি পারবে না। সে তুমি জুতো হোক, জামা কাপড় হোক, এবং তুমি যদি না কিনতেও চাও, খাওয়া দাওয়া অন্তত তোমাকে করে আসতেই হবে। আর এই নিউ মার্কেটে আমার অভিজ্ঞতা প্রায় 2.5 বছর আমি এই নিউ মার্কেটে কাটিয়েছি। এখানে নোবেলটি নামে একটা জিন্সের দোকান আছে। আর এই জিন্সের দোকানটায় ছোট্ট ঠিকই, কিন্তু ক্লাস কোয়ালিটির জিন্স পাবে তোমরা, যেখান থেকে আমিও কিনি। আজ থেকে 149 বছর আগে, মানে 1874 খ্রিস্টাব্দে, এই নিউ মার্কেটটার নাম ছিল হচ্ছে হক মার্কেট, যেটা হচ্ছে ব্রিটিশ দ্বারা নাম দেওয়া হয়েছিল। আর 2023 সাল তো সবে শেষ হলো, তার ঠিক 97 বছর আগে এটার নাম পাল্টে করা হয়েছে নিউ মার্কেট। আর এই হক মার্কেটের সামনেই তোমরা পেয়ে যাবে এই নিউ মার্কেট এরিয়ার পুরো মানচিত্র। হক মার্কেটের আন্ডারগ্রাউন্ডে রয়েছে সিম পার্ক মল, যার মধ্যে তোমরা পেয়ে যাবে 1000টার ওপরেও বেশি দোকান। আর এই নিউ মার্কেটের সবথেকে যদি এলিজেবল গ্রাহক হয়ে থাকে, তাহলে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশি ভাই বোন, দাদারা, দিদিরা যারা আসছে তারা। তো গুটি গুটি পায়ে কথা বলতে বলতে স্টোরের সামনে প্রায় চলেই এসছি। তাহলে ভালো করে কাজ কর, মায়েরা বাড়িয়ে দেবো এবছর। ভালো করে কাজ কর, ভালো করে পৌঁছ। দরজাটা খোল, বাবু এসছে। দরজাটা খোল, বাবু এসছে। জীবনে প্রসাদ দিচ্ছে, যাবো একটু পরে। তাহলে কি খবর ভাই? চলছে ভাই, ভালো আছো? বাবার কাজ ভালো হয়েছে? নর্মাল। নিয়ে আয়, যা খাবার নিয়ে আয়, যা যা খাবার নিয়ে আয়। পুজো কোথায় হয়েছে? আচ্ছা, বেশ ভালোই খাওয়া দাওয়া দিচ্ছে কিন্তু এখানে। এখানে ঝুড়ি ভাজা আর বোঁদে মিক্স করে দেওয়া হচ্ছে। তো যাই হোক, প্রসাদই হয়। চলো এখান থেকে প্রসাদটা নেওয়া যাক। কতবার নিবি তুই? কতবার নিবি? হ্যাঁ, চলো আমাদের গাড়ি চলে এসছে এখন। আমি ব্যাগ নেবো এখান থেকে, ব্যাগ নিয়ে ওখান থেকে যাবো ওই স্কুলে, তারপর সোজা। চলো টাটা। তো ফাইনালি এখন আমরা গাড়িতে বসে আছি আর ড্রাইভার দাদা হচ্ছে
অ্যাড্রেস জানে না প্রপারলি, তাই জন্য গুগল ম্যাপ অন করে এই মোবাইলে ভিডিও করা হচ্ছে, প্লাস গুগল ম্যাপ দেখে দেখে যাওয়া হচ্ছে। যখন সিগন্যাল ছেড়ে দিয়েছে দেখতে পাবে এখানে, হ্যাঁ ম্যাপটা আইডিয়া করো। তো এটা হচ্ছে দিনের বেলা কলকাতা থেকে এরকম লাগে। এটা কোন রোড? মায়া রোড না? আজকে দুপুরবেলা সেরকম খাওয়া দাওয়া করতে পারিনি, রুটি দিয়েছিল, রুটিটা খেয়েছি আর রুটি খেয়ে বেরিয়ে পড়েছি। আমাদের ড্রাইভার দাদা কিন্তু অ্যাকচুয়ালি বিহারে বাড়ি, তাই না? এই ড্রাইভার দাদা কিন্তু আমাদের টোটাল খাদিমসের ওয়েস্ট বেঙ্গল কলকাতার মধ্যে যতগুলো ব্রাঞ্চ আছে প্রত্যেকটা ব্রাঞ্চে মাল ডেলিভারি করে, আর অনেক ডিস্টেন্সে মাল ডেলিভারি করে। আর এটা হচ্ছে সোজা দেখা যাচ্ছে ইডেন গার্ডেন। সোজা লাইফে কোনোদিন আসিনি এখানে, বাট আসার খুব ইচ্ছা, এসে খেলা দেখার খুব ইচ্ছা এখানে। In 150 meters at the roundabout, take the second exit. তো এখন ড্রাইভার দাদা গেছে এখানে অ্যাড্রেসটা অ্যাকচুয়ালি জিজ্ঞেস করতে। এখানে চলে এসেছি, কিন্তু এখান থেকে এখন যাবো কোন জায়গাটা বুঝতে পারলাম না। এখানে যাওয়ার কথা ছিল একটা স্কুলে, বাট এখানে অ্যাড্রেস দেওয়া আছে এক সুইমিং ক্লাব। কোন সুইমিং ক্লাব, লাল কালারের বিল্ডিং, সেটা তো জানি না অ্যাকচুয়ালি। আর এটা ফার্স্ট টাইম এই জায়গায় আসছি, আর ড্রাইভার দাদাও ফার্স্ট টাইম এই জায়গাতেই আসছে, তো ও জানে না, আমিও জানি না। চলো এখন গেছে। আর ওই দিক দিয়ে ম্যানেজার আর টিআরই দুজন মিলে আসছে, বাইকে করে আসছে, আমরা দুজন গাড়িতে করে এসেছি, আমাকে গাড়িতে করে পাঠিয়ে দিয়েছে। তো চলো, এখান থেকে আসার সময় একটা জিনিস দেখছিলাম যে ইডেন গার্ডেনটা এত সুন্দর লাগছে দেখতে। এখান থেকে সামনাসামনি কোনোদিন দেখিনি, আজকে লাইভে প্রথমবার সামনাসামনি দেখলাম। এতদিন টিভিতে দেখে এসেছি ইডেন গার্ডেনের স্টেডিয়ামটা কীরকম দেখতে হয়, বড় বড় যে স্পট লাইটগুলো কীরকম দেখতে হয়, তো আজকে লাইভে প্রথমবার দেখছি। আর আরেকটা জিনিস হচ্ছে, ভাগ্য কোনোদিন হয়নি ইডেন গার্ডেনে এসে খেলা দেখার, কলকাতাতে থাকার পরেও। বাট আমি চেষ্টা করবো ইডেন গার্ডেনে এসে খেলা দেখার, এই বছরেই যখন আইপিএল স্টার্ট হবে তখনই। তো এখন চলো, এখন বসে আছি এখানে, বসে ওয়েট করি দাদারা কখন আসবে, তারপরে আবার কন্টিনিউ রাখছি। ফেটে তক্তা হয়ে যাচ্ছে। দেখো এখানে হচ্ছে অ্যাকচুয়ালি ডান্স প্র্যাকটিস করানো হয়। এটা হচ্ছে জাগুয়ারের তুলে, এখান থেকে হাত ফাত ধুই আমরা, হাত ফাত মুছি ধোয়ার পর। এটা হচ্ছে এই পরিষ্কার করার জন্য হাত ফাত আলাদাই লেভেলের সব এখানে দেখছি। ভাই এখানে ক্যামেরা নেই তো? না ক্যামেরা না। তোমার এই টেবিলগুলো ঠিক এরকমই লাগে, তাই না? হয়েছে 5 মিনিট হয়ে গেছে, এখনো বেরোচ্ছে না। আমার তো বাস্ট হয়ে যাচ্ছে এদিকে, তাড়াতাড়ি বেরো। সো এটা হচ্ছে বাবুঘাট। রাত্রিবেলা বাবুঘাটটাকে ঠিক এরকম লাগে।